আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হবে না, ভুল। আলহামদু এটা হবে না, আলহামদুলিল্লাহ। এরপর এখানে বলবো কি, আল্লাহ যে অবস্থায় রেখেছে আল্লাহর লাখ শুকরিয়া। বাংলাতে বলে দিলাম, সে আরও সন্তুষ্ট হলো। সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আরবিতে আদায় করে নিলাম, তাই না জি? তো সর্বপ্রথম কারোর সাথে যখন সাক্ষাৎ হবে, আগে হবে সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিখিয়ে দেন, যে আগে সালাম তারপরে কালাম, মানে তারপরে কথা। আগে সালাম দিতে হবে, তারপরে যে কথাগুলো আছে আদান প্রদানের বিষয়, খোঁজ খবরের বিষয়। জি, আর হিন্দুদের মধ্যে দেখেন, তারা তাদের ধর্মের অনেক কিছু তো বলে, দেখুন দেখা হয়, আছে না নেই? তাদের ধর্ম তো আছে, আছে না নেই? দেখবেন রাম রাম বলবে, জয় রাম বলবে, তাই না? দেখা হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকাটা আমাদেরকে দেখিয়েছেন, স্বয়ং আল্লাহর কাছে দোয়ার তরিকা, চাওয়ার তরিকা দেখিয়েছেন। সালাম মানে কি? আল্লাহর কাছে চাওয়া। আসসালামু আলাইকুম, যার ভাব অর্থ, আয় আল্লাহ তুমি ইনার প্রতি রহমত বর্ষণ করো। জবাবে যখন বলা হয় ওয়া আলাইকুম আসসালাম, তখন সেও এই দোয়াটাই দেয় যে আয় আল্লাহ তুমিও ইনার প্রতি রহমত বর্ষণ করো। আয় আল্লাহ তুমি ইনার প্রতি রহমত বর্ষণ করো। একজন বলল আরবিতে আসসালামু আলাইকুম, জবাবে বলছে ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ তুমিও ইনার প্রতি রহমত বর্ষণ করো। কত সুন্দর তরিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে এক কালিমাতে বেঁধে দিয়েছেন। এক কালিমা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা আগামী দিন থেকে সকলেই সালাম কালাম করব ইনশাআল্লাহ। যখন এক মুসলমান অপর মুসলমানের সাথে দেখা সাক্ষাৎ হবে, তাকে সালাম দেব। বাড়িতে যখন প্রবেশ করব সালাম দেব, তাই না জি? কিন্তু আমাদের তো বাড়িতে এসব রিওয়াজ নাই, সালাম দিলেই দেখবেন বাড়ির লোক হাসছে ফিক ফিক করে। বাবু, এটা দুঃখের বিষয়, এটা হাসির বিষয়, কথাটা বুঝলেন? এটা দুঃখের বিষয়। এবার আপনারা বলেন, আমাদের তাহলে শিক্ষা চেতনা জ্ঞানটা কত কমই আছে। ইসলামের আওতায় নবীজি যে দেখিয়েছেন পদ্ধতিগুলা, আমাদের জিন্দেগিতে, আমাদের জীবনে কতটা কম আছে চিন্তা ভাবনা করেন। আছে না নেই? আছে। নবীজির তরিকা যদি জীবনের মধ্যে আনতে পারি, লাভ কি আছে, কতটা আছে? ইহকাল এবং পরকাল, বলেন সুবহানাল্লাহ। ইহকাল এবং পরকাল, মনের শান্তি, দেহের শান্তি, ঘরের শান্তি। যেই দিকে যাব, যেই দিকে যেখানে উঠবো, যেখানেই বসবো, আল্লাহর সরাসরি মদদ আসবে। ইসলাম তরিকাটাই আলাদা। ইসলামের তরিকায় যারা মুসলমান হয়, মুমিন হয়, আল্লাহর বান্দা হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হয়, তাদের খাওয়া দাওয়া, উঠা বসা সম্পূর্ণ আলাদা হবে। মানুষ তো পৃথিবীতে অনেক আমরা আছি, অনেক জাতি আছি, অনেক ধর্ম বর্ণ আছি, কিন্তু মুসলমানদের আকীদা আলাদা। মুসলমানদের চলাফেরা, উঠা বসা, সালাম কালাম সম্পূর্ণ আলাদা হবে। আল্লাহর স্মরণে হবে, আল্লাহর স্মরণে হবে, আর নবীর স্মরণে হবে। মুসলমান আমরা যখন খাবো, নবীজি তরিকা কি দেখিয়েছেন? 2 হাত ধুয়ে নিতে হবে। এক হাতে খাবো কিন্তু 2টা হাত ধোবো। বিজ্ঞান তাই বলছে, ওই যে 2 হাত ধোও। আজকাল বিজ্ঞান, ওইটা আগে অতটা প্রচলন না, মানুষ জানতো না। যে যখন থেকে করোনা হয়েছিল তখন থেকে ডাক্তার বাবুরা চালু করে দিতেন 2 হাত ধুতে হবে, 2 হাত ধুতে হবে, 1 হাত ধুলে হবে। আমার নবী 1400 বছর আগে শিখিয়ে দিয়ে গেছেন যে 2 হাত ধুয়ে খাও। খাবার আগে বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু এতটুকু বিসমিল্লাহ নয়, বিসমিল্লাহির রহমানির রহিম।
তারপরে দোয়া আছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খাবার মাঝখানে আল্লাহুম্মা লাকাল হামদু লাকাশ শুকর। খাবার শেষে আল্লাহুম্মা আতিমান আতামানি ওয়াসকিমান সাকানি ওয়াজআলনি মিনাল মুসলিমিন। খাওয়া হলো, শোয়া হবে। জি, রাত্রে আমরা এবারে কী করবো? খেয়ে দিয়ে শোবো। শোয়ার দোয়া আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জি, আমাদের উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা সমস্ত কিছু নবীর তরিকার মধ্য দিয়ে হবে। নবী যেমন করে বলেছেন, যেমন করে শিখিয়েছেন, সেই রকমের মধ্য দিয়ে হবে। কিন্তু আমরা সকলে অজান্তে, আমরা সব পাচ্ছি, সব করছি, কিন্তু আল্লাহর হুকুম আর নবীর তরিকার যখনই সামনে এই যে আল্লাহর হুকুম আর নবীর তরিকা যদি কোনো কাউকে জিজ্ঞাসা করা হয়, কিছুই জানি না। এইটাই হচ্ছে সব থেকে মারাত্মক ভুল আমাদের, এইটাই হচ্ছে সব থেকে কমজোরি আমাদের, তাই না জি? এই জন্য এই কমজোরিটাকে দূর করতে গেলে কি করতে হবে? ইলম শিখতে হবে। শিক্ষার মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, তাই না জি? সমস্ত কিছু পাওয়া যায়। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বাংলা, বিহার, উড়িষ্যা, জি, চারটা আরও রাজ্য, অগণিত রাজ্য, কিভাবে দিনকে প্রচার করেছেন, কত কষ্ট, কত ত্যাগ স্বীকার করেছেন, তবেই আমাদের কাছে দিন আসছে। জি, আজকে তো দিনের নাম শুনলে, কোরআন, কিতাব, নামাজ, রোজা নাম শুনলেই আমরা যেন বিরক্তিকর হয়ে যায়। এটা আমাদের দুর্ভাগ্য। এত কষ্ট করে উনি আমাদের কাছে দিন পৌঁছালেন, যে দিনের ফায়দা, মঙ্গল, কল্যাণ শুধু দুনিয়াতে নয় বাবজিরা আমার, দুনিয়া এবং আখিরাতে, উভয় জাহানে। সে দিনকে আমরা বুঝলাম না, আমরা দাদা হুজুরের ওসিয়তনামাটা পড়লাম না। কত দুঃখের বিষয় বলেন। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি কি ওসিয়তটাই করে গেছেন আমাদের জন্য। কখনো সে কিতাবটা বাংলায় লেখা আছে, কিনেও পড়লাম না, যে কি লিখে গেছে দেখি আমাদের হুজুর পীর কেবলা। এটা আমাদের দুর্ভাগ্য। যে আমরা কিনে পড়বো ইনশাআল্লাহ, জি, তবে যে প্রকৃত আমরা দাদা হুজুরের ভক্ত হব, যদি তার লিখাটা, তার নসিহতটা পড়ে জিন্দগিতে আমল করে নিজের মধ্যে আনতে পারি। একটা বিষয়, আর সে সমস্ত বিষয় নবীর তরিকা আছে, আল্লাহর হুকুম আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই 43 জন চাঁদাবিলার যুবক, নওজোয়ান, মুরব্বী, মুসল্লি আজকে যিনারা এসেছেন, সকলেই যদি কোরআনটা একবার খুলে পড়তে পেরে যান, তাহলে এই গ্রামটায় রব্বুল আলামিন রহমতের জরিয়া করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এতগুলা মুসল্লি, এতগুলা যুবক যখন কোরআনটা খুলে এই মসজিদে পড়বে, আমাদের যে আব্বা আম্মা, দাদা দাদিরা চলে গেছে, আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, মৌলবীদেরকে, হাফেজ সাহেবদেরকে ডেকে তাদের জন্য এক পাল যে কোরআনটা আমরা পড়াই, জি, যে আমরা দোয়া করে থাকি, দোয়া করতে বলি, আজকে নিজের ছেলে, নিজের নাতি, তারা পড়ে নিজের দাদুদের জন্য, দাদিদের জন্য, আব্বার জন্য, আম্মার জন্য দোয়া করবেন। বলেন সে দোয়াটা আল্লাহর কাছে কত প্রিয় হবে। সে দোয়াটা আমি যদি এক পাত কোরআন পড়ে আমার দাদার জন্য, দাদির জন্য, নানার জন্য, নানির জন্য, আব্বার জন্য, মায়ের জন্য সে দোয়াটা করি, সেই দোয়াটা আল্লাহর কাছে বড় প্রিয় হবে, আল্লাহর কাছে কবুলিয়তের যোগ্য। এই জন্য সকলে আমরা কোরআনকে শিখেই তারপরে আমরা চলতে ফিরতি মাদ্রাসার থেকে বিদায় নেব। ঠিক আছে জি, ইনশাআল্লাহ। কোরআনকে শিখেই চলতে ফিরতি মাদ্রাসার থেকে বিদায় নেব। সকলের একটাই নিয়ত যেন থাকে,
এবং আল্লাহর কাছে যেন দোয়া থাকে যে ওগো আল্লাহ আমাকে তুমি ইলম দিও, কোরআন দিও, যেন তোমার কালামকে পড়তে পারি, তোমার কোরআনকে পড়তে পারি। ওইটা ভাষাটা আরবি, কিন্তু ওর পাওয়ার এতটাই, আমি যখন যেই দিন থেকে কোরআনকে পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিলে সেই আলোটা দিয়ে দেবে, যে আলোটা দুনিয়ার পথ চলা আমার জন্য আপনার জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কেউ বুঝি না আমরা, কারণ কোরআনের ভাষা আরবি, কিন্তু কোরআনের মধ্যে এত বড় আল্লাহ রাব্বুল আলামিন হিকমত রেখেছেন, এত বড় ক্ষমতা রেখেছেন, যখন কোনো মুমিন বান্দা কোরআনকে তেলাওয়াত করে, কোরআনকে বারবার তেলাওয়াত করে নিজের আমলের জিন্দগির মধ্যে নিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনটা তার দিলে এমন হয়ে যায়, একটা আলো হয়ে যায়, তার জন্য দুনিয়ার পথ চলা সহজ ও সরল হয়ে যায়। আল্লাহ করুক যেন এই চাঁদাবিলা গ্রামের যুবকরা, নওজোয়ানরা, মুরব্বীরা, মুসল্লিরা সকলেই যেন কোরআন পড়নেওয়ালা হয়ে যায়, তাদের নামাজগুলা যেন সহি হয়ে যায়। আমার উদ্দেশ্য একটাই, যে মানুষের কাছে যেন কোরআনটা পৌঁছে যায়, কারণ প্রত্যেক মানুষই নামাজকে আদায় করে থাকে, মুসল্লিরা নামাজ আদায় করে থাকে, ঈদ বকরিদ করে থাকে মুসলমান ভাইরা আমার, কিন্তু সব কিছু অজান্তে। যদি সে একটু শিখে নেয়, জেনে নেয়, বুঝে নেয়, তার আমলটা সহি হয়ে যাবে, নামাজটা সহি হয়ে যাবে। এইটাই আমার উদ্দেশ্য, বুঝতে পেরেছেন? আমি কোনো পন্থীকে হিসাব করে চলি না, একজন মুসলমান অপর মুসলমানের ভাই স্বরূপ আপনাদের কাছে এসেছি, আপনাদের কাছে যেন খোদার কালামটা পৌঁছে যায়। তো বাবু, এখানে যে সমস্ত যুবকরা আছেন, যারা যে কারবারে আছেন, যে চাষে আছেন, যেটাই থাকেন না কোনো, শয়তানের একটা ওয়াসওয়াসা চাপ পড়বে আপনাদের কাছে, আল্লাহ আপনাদেরকে পরীক্ষা নেবে। যারা ব্যবসা করছে হোটেল মাল দিয়ে পরীক্ষা নেবে, দেখি আমার বান্দা আমার ইলম থেকে, আমার হুকুম থেকে দূরে সরে যায় নাকি। আমি দেখেছি বড় বড় ব্যবসায়িক, বড় বড় মাস্টার, প্রফেসর, ডাক্তার, এই আপনার কোরআনের মেহফিলে কোরআন শিক্ষার জন্য অনেক অনেক গ্রামে তিনারা বসেছেন এবং কোরআনও শিখেছেন। আর সে সময় আমার কাছে তাকে বলেওছে, আমাকে অনেকবারই বলেছে, বলে কারি সাহেব লকডাউনেও পড়ানো হয়েছে আমার। বলছি এই লকডাউনে কারো ব্যবসা চলেনি সেরকম, কিন্তু আমার ব্যবসা চলছে। বলে আলহামদুলিল্লাহ। আর সে কোরআনের তালিম নিচ্ছে। বলে এটা আল্লাহর পরীক্ষা, এটা আল্লাহর পরীক্ষা। এখন তোমাকে মাল দিচ্ছে মানে আল্লাহর পরীক্ষা। তুমি মালের খেয়ালে কোরআন শিক্ষার থেকে দূরে সরে যেও না, আল্লাহ ঠিক তোমাকে এইরকম করেই মাল দিতে থাকবে। আর আল্লাহ পাক তো দেওয়ার জন্য প্রস্তুত আছে। কাদেরকে? ঈমানওয়ালাদেরকে, যাদের প্রকৃত মজবুত ঈমান আছে, যারা জাকাত দিবে আল্লাহর ভয়ে। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহর ভয়ে আল্লাহর রাস্তায় জাকাতটা দেবে, আল্লাহ তাদেরকে দেয়, অফুরন্ত দিয়ে দেয়, অফুরন্ত। জি, এই জন্য আল্লাহ অনেক কিছু আমাদেরকে দিতে পারেন, দিবেন, যদি নিয়তটা ঠিক রাখি। তাওয়াক্কালতু আলাল্লাহ, সমস্ত কিছু আল্লাহর করে সঁপে দিই, আল্লাহ দেবে, দুনিয়াতেও দিবে, আখিরাতে অনেক অনেক আপনার নেকির মালিকানা করবে, সওয়াবের মালিকানা করবে। আল্লাহ যেন সদা সর্বদাই দুনিয়া আখিরাতের ভালোটা আমাদেরকে দান করেন। সকলে বলেন আমিন।